নমস্কার সকল দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। প্রত্যেকের জীবন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সুখে থাকুন, আনন্দে থাকুন, আপনাদের সংসার জীবন আনন্দ হোক, আপনাদের ইচ্ছা পূরণ হোক, এই প্রার্থনা আমি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে করি। প্রত্যেক দিনের মতন আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 29শে আগস্ট, 13ই ভাদ্র, বৃহস্পতিবার, একাদশী তিথি, রাত্রি 1টা 38 পর্যন্ত এই একাদশী থাকবে। পূর্বদিন রাত্রিবেলায় 1টা 20-তে একাদশী শুরু হয়েছে। কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করছে সেটা প্রতিদিনের মতন আজকেও বলবো। সেটি হচ্ছে মেষ রাশি ফাঁকা, বৃষ রাশিতে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল মিথুনে, কর্কটে বুধ ডাইরেক্ট হয়ে গেছে, রবি বসে আছে নিজের ঘর সিংহ রাশিতে, কন্যায় শুক্রকেতু, শনি বক্রী হয়ে কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে। রাশি শুরু করার আগে রাহুকাল নিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে দিই। আজকের দিনে রাহুকাল কখন লাগবে? রাহুকালকে শুভ কাজের জন্য বর্জন করা উচিত, বা এই সময়ে কোনো এমন কিছু করা উচিত না যে কাজগুলো আপনার পক্ষে শুভ। তার আগের থেকে যদি কোনো কাজ চলতে থাকে তাহলে ভালো, এই সময়টা রেস্ট নিলেও ভালো, আর যদি রানিং থাকে ভালো, নচেত আগেই করবেন বা রাহুকাল ছাড়ার পরে আধ ঘন্টা পরে থেকে কাজ শুরু করবেন। এই সময়ে যেগুলো উচিত হচ্ছে কোনো পাকা কথা, কোনো কাউকে কথা দেওয়া, কোনো শুভ জিনিস ক্রয় করা, যেমন কাপড় থেকে গয়না থেকে আরম্ভ করে এরকম ধরনের কোনো জিনিস আপনারা ক্রয় করবেন না। এই সময়ে কোনো দিকে যাত্রা করাটা ঠিক না। কোনো জিনিস নিয়ে আপনাদের বাকবিতণ্ডা, রাগারাগি, ক্রোধ বা কোনো কিছু খারাপ কিছু ঠিক না। রাহুকালে অ্যাকচুয়ালি নিয়ম যেটা হচ্ছে গিয়ে যে কৃষ্ণ ভজনা করা, রাধার ভজনা করা, ঠিক আছে? যার যেটা খুশি সে সেটা করবেন। তবে রাহুকালটা বলে দিই, দুপুর 2:52 থেকে দুপুর 3:35 পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে শুভ কাজ করবেন না। চলুন বেশি দেরি না করে একদম জায়গায় চলে যায়। সেটা হচ্ছে গিয়ে আজকের দিন কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের রাশিতে কেউ নেই, কিন্তু রাশি অধিপতি সে তৃতীয় বসে আছে। এই সময়ে জাতকের মধ্যে একটা জেদ, জাতকের মধ্যে একটা কাজ করার দক্ষতা, জাতকের মধ্যে সাহসিকতা এবং অনেক কাজ জাতক এই সময়ে করতে পারবে। তবে যে ঘরে চন্দ্রের সঙ্গে বসে আছে, চন্দ্রের সঙ্গে কিন্তু মন মানসিকতার দিক থেকে কিন্তু খুব একটা ভালো থাকবে না। তাই আপনাদেরকে এটা বলবো যে যেটাকে চিন্তা করবেন আগে 10বার ভেবে নিয়ে করবেন, এবং আপনাদের কিন্তু একদম কাজ হবেই হবে। দ্বিতীয় জায়গায় ঘরে বৃহস্পতি বসে আছে, সেই বৃহস্পতি হচ্ছে ধনভাবের কারক। শত্রু গৃহে বসে থাকলেও ধনপ্রাপ্তি হবে, কিন্তু যথোচিত হবে না। অর্থাৎ যেমনটি আশা করবেন তেমনটি কিন্তু এখান থেকে পাবেন না। তৃতীয় ভাব ভাইদের সঙ্গে বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, এবং আপনার আপার হ্যান্ড কিন্তু এই সময় বেশ কাজে লাগবে। আপনি যা বলবেন আপনার ঘরের লোক তাতে অনেকটা মান্যতা দেবে। চতুর্থে বুধ বসে আছে, বুধ কী দেবে আপনাকে?
আপনারা যদি গৃহ থেকে কোনো ব্যবসা করেন, সেই ব্যবসাতে কিন্তু চতুর্থ হচ্ছে ঘর, অর্থাৎ গৃহ থেকে যে ব্যবসা করবেন সে ব্যবসা কিন্তু ভালো হবে। এবং যারা ব্যবসাটা অলরেডি করছেন বা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন। ছোট থেকে অল্প করে কিন্তু অনলাইন ব্যবসাটা করুন, পয়সা না ফাঁসিয়ে। পরের দিকে ফাঁসাবেন সময় এলে, কিন্তু বর্তমান সময় কিন্তু ভালো না মানে ব্যবসা করার জন্যে। কারণ সপ্তমের যে অধিপতি গ্রহ সে তার দ্বাদশে বসে থাকার কারণের জন্যে সেইভাবে আপনাদেরকে রেজাল্ট দিতে পারবে না। পঞ্চম স্থানে বসে আছে রবি। সেই রবি সন্তানের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেবে, সন্তানের কর্মের ব্যাপারে, সন্তানের যশ, সন্তানের লেখাপড়ার ব্যাপারে তাদের নাম যশ হবে, এই ব্যাপারটা দেবে। ষষ্ঠে বসে আছে শুক্র এবং কেতু। প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু একটু নড়বড়ে, এই প্রতিষ্ঠা এই সময় কিন্তু দিতে চাইবে না। আপনাদের এর মধ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে রবি পঞ্চমে থাকার কারণের জন্যে কিন্তু প্রেম প্রীতির ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের কাছে সেরকম ধরনের কোনো ব্যাপার আসবে না, মানে মনেও চট করে আসবে না, বা যাদের থাকবে তাদের অতটা কিন্তু এই সময়তে মানে মন আবেগে চাড়া দিয়ে উঠবে এরকম ব্যাপারটা হবে না। সপ্তমের জায়গাটাতে ব্যবসার জায়গা কিন্তু আগেই বললাম যে ভালো না, কারণ সপ্তমপতি তার দ্বাদশে বসে আছে বুধের সঙ্গে, এই বুধের ঘরে কেতুর সঙ্গে। তাই ব্যবসার ব্যাপারে নতুন করে কিছু করার চিন্তাভাবনা এখন করবেন না। যেটা করবেন সেটা হচ্ছে যে বললাম যে পয়সা না ফাঁসিয়ে করবেন, আপনাদের যাতে কোনো রকম খারাপ না হয় সেটাই আমি বলবো। এবারে ভাগ্যভাব, ভাগ্যভাবের অধিপতি গ্রহ দ্বিতীয় বসে থেকে কিন্তু ভাগ্যভাবকে কিন্তু কিছু না কিছুভাবে আপনাকে প্রশমিত করবে, আপনার কাছে কর্মের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে এবং আপনার কাছে আস্তে আস্তে ধীরে ধীরে কর্ম আসবে। আজকের দিনেও কিন্তু কর্ম পাওয়ার যোগ আছে ছোটোখাটো, যারা রোজ দিন আনি দিন খায় বা যারা রোজের বা সপ্তাহের বা মাসের কাজ করেন তাদের কিন্তু আজকের দিনটা ভালো আছে। কর্মক্ষেত্রের জায়গাতে যে অধিপতি, সেই অধিপতি শনি, সে বসে আছে তার দ্বিতীয় অর্থাৎ রাশি থেকে একাদশে বাদক হওয়ার জন্য, এবং যেটা হচ্ছে গিয়ে আপনার বক্রি অবস্থায় থাকার জন্যে মেষ রাশি কিন্তু এখন ভালো ফল পাবে না। ছাড়লে বক্র ছাড়লে মেষ রাশির কিছু না কিছু লাভ আসবেই। দ্বাদশ বেড কমফোর্টের জায়গা, দ্বাদশ বাইরে ভ্রমণের জায়গা, বিদেশে ভ্রমণের জায়গা, হসপিটাল, মোক্ষ লাভ ইত্যাদি নানা রকম কিছু আছে। তো রাহু দ্বাদশে কিন্তু মোটেই শুভ নয়, একদিকেই শুভ, বেড কমফোর্টের দিকে কিছুটা কিন্তু শুভ ফল প্রদান করবে, কিন্তু এছাড়া আর কিন্তু খরচা বাড়িয়ে দেবে, আপনার মনের মধ্যে সবসময় একটা চাপানুতর চলবে, কারণ মাথার পাশেই কিন্তু রাহু, অর্থাৎ আমাদের যে রাশি মেষ সেটিকে ধরে মাথা ধরা হয়, এটিকে পা ধরা হয়, তাহলে এইখানে পাশেই কিন্তু রাহুর দবদবানি আছে, তার কারণের জন্য আপনাদের অতটা ভালো মানসিক অবস্থা থাকবে না, চাপ থাকবে। চলে আসি বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে। রাশিতে বসে আছে বৃহস্পতি, দেখুন এখানে শুক্রর ঘর, বসে আছে বৃহস্পতি অর্থাৎ শত্রুগৃহ, ধনভাবের কারক কিন্তু বৃহস্পতি, ঠিক আছে। কিন্তু এই বৃহস্পতি দেখা গেছে বেশিরভাগ সময়তে এই যে রাশিতে বসে সেইভাবে ধন দিতে পারে না, যেহেতু শত্রু রাশি। তাই আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু একদম ফেলে দেবে না, কারণ আপনাকে কোনো না কোনোভাবে এই রাশি আজকে অর্থ যোগাবে। আর এবারে ব্যাপার হচ্ছে গিয়ে চতুর্থ জায়গাটা হচ্ছে গিয়ে রবি বসে আছে, এই ঘরের অধিপতি রবি চতুর্থে বসে আছে, অর্থাৎ গৃহসুখ কিন্তু থাকবে, আপনাদের বন্ধুবান্ধব বেশ
উচ্চ পর্যায়ের মানে হবে এবং তাদের সঙ্গে কিন্তু আলাপচারিতায় ভালো সময় আপনাদের কাটবে। একটাই হচ্ছে গিয়ে পিতার ক্ষেত্রে কিন্তু একটু ব্যাপার আছে, আপনার শারীরিক দিক থেকে একটু চাপ থাকবে। দ্বিতীয় যে বসে আছে চন্দ্র এবং মঙ্গল, এই দ্বিতীয় ভাব থেকে আমাদের সঞ্চিত ধন, আত্মীয় স্বজন, পরিবার, মুখমণ্ডল ইত্যাদি বিচার করা হয়। সেখানে মঙ্গল এবং চন্দ্র বসে থাকার কারণের জন্যে যে ধরনের আপনাদের মুখের গড়নের অ্যাট্রাকশান থাকা দরকার, মঙ্গল কিন্তু কিছুটা আপনার হানি করবে। এবং অর্থের দিক থেকে চিন্তা নেই, কিন্তু চন্দ্র এখানে কিন্তু মোটেই ভালো ফল দেয় না। দ্বিতীয় জায়গাটাতে অস্থির করে রাখবে হচ্ছে চন্দ্র, কারণ হচ্ছে ওটা একটা ডুয়েল সাইন। তারপর হচ্ছে চন্দ্র বসে, এবং চন্দ্র বসে আছে কার নক্ষত্রে? আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। এই আদ্রা নক্ষত্র থেকে যখন পুনর্বসু নক্ষত্রে যাবে, অর্থাৎ দিবা 2:40 পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্র, তারপরে চলে যাবে হচ্ছে পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। এদের ব্যবসাজনিত ব্যাপার, যে ব্যবসা সংক্রান্ত যে ব্যাপার আছে, তাহলে সপ্তমের জায়গাটা হচ্ছে গিয়ে মঙ্গলের জায়গা, সে দ্বিতীয় বসে, অর্থাৎ ব্যবসার জায়গাটা কিছু না কিছুভাবে প্রশমিত করার ব্যাপার আছে, হ্যাবক নয়। কিন্তু যাদের ব্যবসা অলরেডি রানিং চলছে তাদের কিন্তু ভালো চলবে, কিন্তু যারা নতুন করে যদি ব্যবসা করেন তাদের কিন্তু এই সময়তে ভালো চলবে না। অর্থাৎ কিছুদিন যাবৎ বা 1 মাস 2 মাস যাবৎ হয়তো আপনারা ব্যবসাটা শুরু করেছেন, এই সময়তে কিন্তু আগের থেকে কিছুটা ভালো যাবে, কিন্তু ততটা ভালো যাবে না যতটা আপনি আশা করে বসে আছেন। কর্মক্ষেত্রের জায়গা, কর্মক্ষেত্রে আপনার জায়গা হচ্ছে গিয়ে শনি কুম্ভ রাশিতে বসে আছে বক্রী হয়ে, তার কারণে পূর্ণ ফল আপনারা এ সময়তে পাবেন না। আপনাদের যশ খ্যাতি কিন্তু কিছু না কিছুভাবে বৃদ্ধি পাবে। কর্ম যারা আগের থেকে করছেন, যাদের চলছে তাদের ক্ষেত্রেও আলাদা, কিন্তু যারা নতুন ভাবে কর্ম খুঁজছে আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যোগ নয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, বরং অন্য ধরনের একটা ব্যাপার থাকবে, যেটাকে বলা হচ্ছে যে মানে ইলিগাল আপনার সম্পর্ক। সন্তানের ক্ষেত্রের দিক থেকে সন্তানকেও কিন্তু আপনাদের নজরে রাখা উচিত। সন্তানের এই সময়তে পড়ায় ঠিক মন বসবে না, সে বিলাস ব্যসনের দিকে তার ঝোঁক থাকবে বেশি, সেইগুলো চাহিদা আপনাকে মেটাতে মেটাতে আপনার কিন্তু অবস্থা খারাপ বা অর্থ খরচ হবে। এবারে দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন কেমন হবে? দাম্পত্য জীবন কিন্তু আপনার সুখের নয়, কারণ আপনার মধ্যে একটা অন্যরকম ধরনের ব্যাপার থাকবে, যেটা আপনার পার্টনার সহ্য করতে পারবে না। অথবা যদি আপনি বলেনও, সে হয়তো দেখা গেলো যদি চিন্তাভাবনা করেছে এরকম তো বলে, তার শুনবো না, শুনেও কিছু বলবো না। তার মানে তার ধৈর্য দাম দিতে হবে। সে কিন্তু ঝগড়া লাগাতে চায় না, সে চায় শান্তি। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। ভালো থাকবেন। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? মিথুন রাশিতে বসে আছে হচ্ছে মঙ্গল এবং চন্দ্র। সেই মঙ্গল চন্দ্র বর্তমানে থাকার কারণের জন্য মাঝে মাঝে ক্রোধ হবে, মাঝে 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 এটা আমি করব, ওটা আমি করে ছাড়ব, কিন্তু আবেগের বশে চলার কারণের জন্যে এদের কিন্তু অনেক সময়, অর্থ এবং আপনার অনেক কিছুই হানি ঘটবে আর কি। কথা দিয়ে কথা না রাখতে না পারা চন্দ্রের কারণের জন্যে কিন্তু ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে গিয়ে, এই ঘরে যে মঙ্গল বসে আছে সে হচ্ছে আপনার ষষ্ঠ এবং একাদশের অধিপতি। তাহলে এখানে কি কিছু কর্ম পাওয়া যাবে? অবশ্যই করে কোনো না কোনোভাবে কর্ম পাবেন, কিন্তু স্থায়িত্ব কিন্তু কম। একবারে আজকে পেলাম এখনই ছেড়ে যাবে, কালকে ছেড়ে যাবে, ব্যাপারটা নয়।
স্থায়িত্ব কম, এটাকে এই লাইনটাকে মনে রাখলেই হবে। দ্বিতীয় বৃহস্পতি, এই রবি বসে আছে দ্বাদশে বৃহস্পতি। দ্বাদশে বৃহস্পতি কিন্তু আপনার সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে থাকলে সাধারণত তাদের স্ত্রীরা বাপের বাড়ি চলে যায়, রাগারাগি হোক বা এমনি হোক, বাপের বাড়ি চলে যাওয়ার একটা টান থাকে বেশি। দ্বিতীয় রবি বসে আছে, দ্বিতীয় হিসাবে কথাবার্তা, তৃতীয় হতে রবি বসে আছে, তৃতীয় ঘরে রবি বসে আছে, দ্বিতীয় পতি চন্দ্র রাশিতে বসে আছে। তো তৃতীয় রবি বসে থাকার কারণের জন্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং আপনার কিন্তু যশমান তাদের কাছে বৃদ্ধি পাবে। যে ছোট আপনাদের পরিবারে তারও যশ খ্যাতি আসবে। চতুর্থে শুক্র এবং কেতু। তো চতুর্থে শুক্র কেতু থাকলে ছেলেদের বান্ধবী এবং মেয়েদের বন্ধু জোটার মানে ব্যাপারটা বেশি হবে। কিন্তু অল আর ডিপেন্ড অন ইয়োর জন্ম কুণ্ডলী, আপনার জন্ম সময়ের যে কুণ্ডলী, মহাদশা অন্তর্দশা, এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে এবং ওইটা এবং গোচর এই দুটোকে বিচার করে কিন্তু ফল মানে বলা উচিত। কিন্তু আমরা তো প্রত্যেক মানুষের লাখ লাখ কোটি কোটি মানুষের কে তো আমরা দেখতে পারবো না, তাই আমরা গোচর নিয়েই বলবো এবং সেটা কীভাবে কী হতে পারে সেটা আমি বললাম। আপনাদের বন্ধুবান্ধব, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, বিলাস ব্যাসন কিন্তু বেশ ভালো হবে। প্রেমের জায়গা কিন্তু ঠিক নেই, প্রেমের জায়গা কিন্তু খুব একটা ঠিক নেই। খুব সুন্দরভাবে যদি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেন যে তাহলে কিন্তু আপনার পক্ষে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে। চলে আসি ব্যবসার ক্ষেত্রে, কারণ অর্থ না থাকলে তো কোনো কিছু হয় না। ব্যবসা, এই মিথুন রাশির ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে ভালো না, রাহু বসে আছে কর্মের জায়গায়, প্রতিষ্ঠা জায়গার অধিপতি সে রাশিতে বসে থাকলেও কিন্তু সেইভাবে দিতে পারবে না, কারণ ডুয়েল সাইনে বসে আছে। তাই আগেই বলেছি যে বেশি দিন টেকসই কিন্তু হবে না। প্রেমের ক্ষেত্রে ভালো না, সন্তানের ক্ষেত্রে ভালো না। সন্তানের দিক থেকে, শারীরিক দিক থেকে কিংবা মানসিক দিক থেকে একটা অন্যরকম চাপ থাকবে। চেষ্টা করবেন তার সঙ্গে বন্ধুত্বস্বরূপ আচরণ করে তার মনের কথা জানতে বা তার কী চলছে মনে, সেগুলোকে জানলে যদি সলভ করা যায় সেগুলো করবেন। দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো না, মোটেই ভালো না। চলে আসি এবারে কর্কট রাশি। কর্কট রাশিতে বসে আছে বুধ এবং কর্কট রাশির অধিপতি বসে আছে তার দ্বাদশে, অর্থাৎ শারীরিক দিক কিন্তু মোটেই ভালো না। বুধ বসে আছে অশ্লেষা নক্ষত্রে। বুধ এই সময় অনেক রাশির ভালো দেবে, এই রাশির পক্ষে অশ্লেষা নক্ষত্র কিন্তু মোটেই ভালো না। মন চিড়বিড় চিড়বিড় করবে, কোনোভাবে শান্তি আসবে না, অর্থাৎ বেশি বকবক করার একটা ব্যাপার থাকবে, কাউকে বেশি করে বোঝানোর ব্যাপার থাকবে, বুঝতে চাইবে না, আপনি নানাভাবে বোঝাতে চেষ্টা করবেন এরম ব্যাপার, আর নালে চুপ করে যাবেন। এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে থাকবে। আর্থিক দিক থেকে কর্কট রাশির দ্বিতীয় বসে আছে রবি, সেই জায়গাটাতে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে আপনার মুখ দিয়ে এমন কিছু ব্যবহার বা কথাবার্তা না বেরোয় আপনার আচার আচরণে যেন অপরের আত্মসম্মানে লাগে, তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা ভালো নয়। তাই একটা কথা বলবো যে সুন্দর ব্যবহার আপনার জন্যে কিন্তু জীবনের জন্যে আপনার খুবই ভালো। আর্থিক দিক থেকে কিছু না কিছু আপনার সমস্যা মিটে গেলেও মানে আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। শারীরিক মানসিক দুটো ব্যাপারেই কিন্তু একটু চাপ থাকবে, অর্থাৎ খুব একটা ভালো যাবে এরকম ব্যাপারটা নয়। চতুর্থ জায়গার অধিপতি শুক্র, সে তার দ্বাদশে অর্থাৎ কেতুকে সঙ্গে নিয়ে তৃতীয় বসে আছে, সেই জায়গাটা কিন্তু মোটেই ভালো না। সুখের ব্যাপারটা কিন্তু আপনার কাছে আজকে খুব একটা ক্লিয়ার থাকবে না, আকাশ পরিষ্কার থাকবে না, মেঘলা আকাশ থাকবে, বিদ্যুৎ চমকাবে। বোঝা গেল?
সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ব্যাপার থাকবেই থাকবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, কারণ ব্যবসার অধিপতি গ্রহ তার মানে থেকে দ্বিতীয় অর্থাৎ অষ্টমে বসে আছে আপনার এই রাশি থেকে। সেই কারণে ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে চিন্তাভাবনা না করা ভালো, বরং আপনি কোনো জায়গায় কারোর দিনে যদি কাজ করতে পারেন, কোনো জায়গায় চাকরি করতে পারেন সেটা দেখুন, অথবা নিজে এমন কিছু করুন যাতে করে অর্থ না আপনাকে এই সময়তে মানে ঢেলে ব্যবসা করতে হয়, এবং এমন জিনিস করবেন যাতে করে পচনশীল না হয়। কর্মক্ষেত্রে কিন্তু ভালো, কর্মক্ষেত্রে সুযোগ থাকবে এবং অনেক সাকসেস হওয়ার যোগ কিন্তু এই সময়তে আছে। মনকে একটু স্টেবিলিটি করার জন্যে আপনারা স্থির প্রকল্প বা স্থির সংকল্প নেবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ না, এবং সন্তানের ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে ভালো। চলে আসি এবারে সিংহ রাশি। সিংহ রাশিতে বসে আছে কে? রবি। এবং সিংহ রাশির দ্বিতীয় বসে আছে শুক্র কেতুযুক্ত হয়ে, আবার দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ ধনভাবের অধিপতি গ্রহ সে বসে আছে তার দ্বাদশে ব্যয়স্থানে, অর্থাৎ বোঝা যাচ্ছে তার অর্থ রোজগারের থেকে ব্যয় ভাগ বেশি হবে। অর্থ আসবে কিন্তু ব্যয় হবে তার থেকে অনেক বেশি। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। ব্যবসা আপনাদের জন্য এই সময় সুইটেবল নয়, তাই ব্যবসার কথা বলছি না। ব্যবসা করতে গেলে এই সময়তে কিন্তু আপনাদের অধঃপতন হয়ে যাবে, এবং আপনাদের কিন্তু এই সময়তে অপরের হাতছানি অর্থাৎ বিপরীত লিঙ্গের হাতছানি, সেখান থেকে আপনাদেরকে কিন্তু একটুখানি সমঝে বুঝে চলতে হবে। দ্বিতীয় জায়গাতে বসে থাকলেও সেটা কিন্তু আপনার তাতেও কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক আছে। আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে ব্যাপারগুলো ঘটার সম্ভাবনা থাকে অনেক সময়। এক্ষেত্রে একটুখানি নিজেরা চিন্তাভাবনা করে কাজ করবেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে লাভ প্রদান করবে, কর্মক্ষেত্র আপনাদের জন্যে কোনো না কোনোভাবে লাভ প্রদান করবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ সেরকম দেখা যাচ্ছে না, ঠিক আছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু সেরকম শুভ দেখা যাচ্ছে না, তবে এরকম নয় যে খারাপ হবে। সন্তানের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপারে কিন্তু আপনার কাছে সুনাম বা গর্বের ব্যাপারও আসবে, সামগ্রিক না হলেও। রইল প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না, এবং দাম্পত্য জীবনও মোটেই ভালো না। কন্যা রাশিতে বসে আছে কে? শুক্র এবং কেতু। সাবধান এবং সাবধান। এরপরে বাকিটা আপনার ব্যাপার। বিপরীত লিঙ্গের হাতছানি, পরকীয়া, এই ব্যাপারগুলো কিন্তু এখন আসবে। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অর্থের দিকে। অর্থ কিন্তু আপনার কাছে আসবে, কিন্তু অর্থ উপঢৌকন বা উপহার কিনতে গিয়ে বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা যতটা দরকার ততটা আসবে না। ব্যবসা কিন্তু আপনার জন্যে এই সময় মোটেই শুভ নয়, কারণ সব অপোজিটে রাহু বসে আছে। রাহু হচ্ছে গিয়ে আপনার কোনো স্থায়িত্ব নির্দেশ করে না। স্থায়িত্ব নির্দেশ না করলে সেই জিনিস করা উচিত না, তাহলে বর্তমান সময়টাকে ছেড়ে দিতে হবে। কর্মের ব্যাপারে এগিয়ে চলুন, কর্ম আপনার কিন্তু হবে এবং সাফল্য কিন্তু আপনার আসবে, এটুকু বলা যায়। আর যেটা হচ্ছে গিয়ে সাফল্য মানে আপনি যেরকম চাইছেন সেরকম না হলেও মানে আপনি আশার আলো দেখবেন, এটাই ব্যাপার। তাহলে রইল হচ্ছে গিয়ে সন্তান স্থান কিন্তু বর্তমান সময়ে মোটেই ভালো না, প্রেমের ক্ষেত্রে ভালো না, আর দাম্পত্য জীবনে কিন্তু কখনো কখনো সামান্য শুভ। সারাদিন ঝগড়া লাগলেও আপনারা যখন খাওয়া দাওয়া করে উঠে বসবেন সেই সময়তে আপনাদের কিছু না কিছু আনন্দ হওয়ার সুযোগ থাকবে। ভালো থাকবেন, নমস্কার। আজকের দিন আপনাদের ভালো কাটুক, এবং চ্যানেলটি দেখার পরে
অবশ্যই করে যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। সমস্ত নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। নমস্কার।